যেগুলোতে ভালো কিছু করার সুযোগ রয়েছে, যেটা রাতারাতি করতে পারবো না। এটার দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা নিয়ে আমাদের এগোতে হবে। তো সেই ধরনের ৫টি ইভেন্টকে আমরা প্রত্যেকটি স্কুলে সিলেবাসের ভিতরে যখন বাধ্যতামূলক করে দিব এবং তাদেরকেও ওই ৫টি ইভেন্টে পাস করে তাদেরকে পরীক্ষায় পাস করতে হবে। আমি একজন ক্রীড়াবিদ। সো দীর্ঘ ১৭ বছর বাংলাদেশ ফুটবল দলে খেলেছি। অ্যাজ এ ফুটবলার হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন টক শো, বিভিন্ন ফুটবলের উন্নয়ন, আমাদের কোথায় কোথায় সীমাবদ্ধতা রয়েছে, কি করলে বাংলাদেশের ফুটবল এগিয়ে যাবে, কিভাবে তৃণমূলকে আমরা নতুন করে গোছাতে পারি, আমাদের জাতীয় ফুটবল দলের জন্য কি কি করণীয় রয়েছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু দীর্ঘ যখন খেলাধুলা করেছি তখন কিন্তু বিভিন্ন টক শো আপনাদের মাধ্যমে বলার চেষ্টা করেছি। বাট বাস্তবে সেই ধরনের বাস্তবায়নটা আমরা কিন্তু আসলে এখন পর্যন্ত দেখি নাই। তো আল্লাহ যদি আমাকে কখনো সুযোগ দেয় বাংলাদেশের স্পোর্টস নিয়ে কাজ করার, আমি বিশ্বাস করি যে যেই সমস্যাগুলো নিয়ে আমি বিভিন্ন সময় কথা বলেছি, আমি সবার আগে সেই সমস্যাগুলো বাস্তবায়ন করতে চাই। এবং আমাদের বাংলাদেশের মানুষ ক্রীড়ামোদী একটি জাতি, খেলাধুলাকে অসম্ভব পছন্দ করে। আপনি সেটা ফুটবল হোক, সেটা ক্রিকেট হোক বা যে বিভিন্ন স্পোর্টসের হোক, বাংলাদেশ যখন কোথাও বহির্বিশ্বে রিপ্রেজেন্ট করে তখন কিন্তু আমরা সবাই কিন্তু একজন বাংলাদেশী হিসেবে আমরা সেই দলকে সাপোর্ট করি। সেখানে কিন্তু কোনো পলিটিক্স থাকে না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তো একজন বাংলাদেশী হিসেবে বাংলাদেশ একটি ক্রীড়ামোদী দেশ হিসেবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা আমাদের সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় অনেক সমস্যার সমাধান খুব সহজেই আমরা করতে পারবো। এবং তার ভিতরে যদি আমরা ধরে নেই, আমরা যদি ধরেন ক্লাস 4 থেকে, যেটি ইতিমধ্যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চিন্তা করেছেন, তিনি কর্ম পরিকল্পনা করেছেন এবং তিনি ২-১ টা বক্তব্যে তিনি এই বিষয়গুলো নিয়ে উপস্থাপনও করেছেন আপনাদের সামনে। যে আমরা ক্লাস 4 থেকে প্রত্যেকটি স্কুলে খেলাধুলাকে বাধ্যতামূলক করে দিতে চাই। এবং আমাদের যে জাতীয় যে কারিকুলাম রয়েছে, ন্যাশনাল যে কারিকুলাম রয়েছে, সেই ন্যাশনাল কারিকুলামের অন্তর্ভুক্ত করতে চাই আমরা যেকোনো ৫টি ইভেন্টকে। তার ভিতরে ধরেন ফুটবল, ক্রিকেট তো বাধ্যতামূলক আছেই। পাশাপাশি অন্যান্য যে ৩টি ইভেন্ট থাকবে সেখানে আমরা যাচাই বাছাই করে যেই সব গেমসগুলোতে আমরা সাফ গেমস, আমাদের সাউথ এশিয়ান গেমস সহ আমাদের এশিয়ান গেমস, আমাদের অলিম্পিক গেমসে যেগুলোতে ভালো কিছু করার সুযোগ রয়েছে, যেটা রাতারাতি করতে পারবো না। এটার দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা নিয়ে আমাদের এগোতে হবে। তো সেই ধরনের ৫টি ইভেন্টকে আমরা প্রত্যেকটি স্কুলে সিলেবাসের ভিতরে যখন বাধ্যতামূলক করে দিব এবং তাদেরকেও ওই ৫টি ইভেন্টে পাস করে তাদেরকে পরীক্ষায় পাস করতে হবে। এই ক্ষেত্রে হবে কি, আমরা বাংলাদেশের যে একদম তৃণমূল পর্যায়ে একদম ছোট ছোট কোমলমতি যারা ছাত্র ছাত্রী রয়েছে, বিভিন্ন স্পোর্টস রয়েছে, আমরা সেই সব স্পোর্টস ছেলেদের জন্য মেয়েদের জন্য আলাদা স্পোর্টসের ইভেন্টগুলোকে আমরা বাধ্যতামূলক করব। তখন দেখা যাবে যে আমাদের বর্তমানে যে ধরেন আমাদের সন্তানরা বা আমাদের যুব সমাজ বা আমাদের তরুণ সমাজ রয়েছে, তারা মাদকের দিকে গত ১৭ বছর কিন্তু ব্যাপকভাবে ঢলে পড়েছে। আমরা সেই মাদক থেকে আমাদের সন্তানদেরকে দূরে রাখতে পারবো। সর্বোপরি সবচেয়ে বড় বিষয় যেটি, যেহেতু আমরা জানি যে আমরা প্রত্যেকটি ঘরের সন্তানই দেখেন এখন কিন্তু সবাই ডিভাইসে আসক্ত হয়ে গেছে। ঢাকা শহর বলেন, সারা বাংলাদেশে খেলার মাঠ বলতে খুব সীমিত। তা আমরা যদি খেলার মাঠের ব্যবস্থা করে দিয়ে আমাদের সেই সন্তানদেরকে প্রত্যেকটি স্কুলে খেলাধুলাকে বাধ্যতামূলক করে দিয়ে আমরা যদি মাঠে নিয়ে আসতে পারি, সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলতে পারবো খেলাধুলার মাধ্যমে। এই পরিকল্পনাটা কিন্তু আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে নিয়েছেন। এবং প্রত্যেকটি যে মাঠ আমরা সংরক্ষণ করব, সেই মাঠের ভিতরে আমাদের প্রত্যেকটি এলাকার যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বী রয়েছেন, বাবারা রয়েছেন, মায়েরা রয়েছেন, তাদের জন্য ওয়াকওয়ে তৈরি করার একটি পরিকল্পনা আমাদের রয়েছে। যে দেখা গেল যে আমাদের বাচ্চারা খেললো, পাশাপাশি আমাদের বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন, আমরা সেই পার্কের মতো ওয়াকওয়ে তৈরি করে দিয়ে খেলার মাঠের চারিপাশে, তাহলে সেখানে আমরা আমাদের মুরব্বীদেরও, আমাদের যারা বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তাদেরও শারীরিক সুস্থতার জন্য একটি মানে মাধ্যম আমরা তৈরি করে দিলাম। কারণ আমাদের রাস্তাঘাটে এতটাই যানজট বা এতটাই গাড়ি ঘোড়া নিয়ে ব্যস্ত যে আমাদের সকালবেলাও দেখা যায় যে অনেকে রাস্তায় হাঁটতে পারে না। আর সব এলাকাতে তো আমাদের পার্ক নেই যে সবাই গিয়ে পার্কে হাঁটতে পারবে, সেই পরিবেশও থাকে না।
তো সবকিছু মিলিয়ে আমাদের শুরুটা হচ্ছে এরকম, আমাদের একটি কর্মপরিকল্পনা রয়েছে যে আমরা এই খেলাধুলার মাধ্যমে আমরা রাজনীতির একটা গুণগত পরিবর্তন আনতে চাই। এটি হবে একটি মাধ্যম আমাদের।